নমস্কার বন্ধুরা, আমি নীলিমা কুকিং শো থেকে আজকে শুরু করতে চলেছি চিকেন রান্না। কিন্তু আমি কী দিয়ে রান্না করবো আপনাদের দেখাচ্ছি। আমি এই যে দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, আর এই যে লঙ্কা, এই ধনে, এই জিরে, এই গোলমরিচ আমি ভেজে রেখেছি। আমি আজকে ভাজা মশলা দিয়ে চিকেনটাকে বানাবো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি এখন এটাকে ভেজে এই বেটে রেডি করি। উনুন এই ইয়েটা গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি এবার প্রথমে আলুটা দিয়ে দেবো, ভাজা বসাবো। আলুটা ভাজা বসে আমি চিকেনটাকে রেডি করব। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল পরিমাণ মতন। এদিকে মাংসটা চিকেনটা আমি করব, মশলাটা মাখাতে থাকবো। কি কি মশলা দেব আপনারা দেখতে থাকুন। চামচ রসুন বাটা, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি উপরে ভাজা মশলাটা ছড়িয়ে আমি এটাকে মাখবো সুন্দর করে চিকেনটাকে। আবার নামানোর আগে একটু দিয়ে দেবো, 3 চামচ মতন। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা, দিয়ে দেবো একটু নুন। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর লঙ্কা তো আমি বাটা দিয়ে দিয়েছি, গোলমরিচ আছে সঙ্গে, ঝাল হয়ে যাবে আর ঝাল লাগবে না নতুন করে কিছু। এই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। এবার মশলাটা আমি মাখবো। এদিকে আমার হয়ে গেছে তেল গরম, আমি আলুটাকে ভাজা বসিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটু গোটা জিরা ফোড়ন। এটা গরম হয়ে গেলে আমি আলুটা ছেড়ে দেবো। এদিকে আমি চিকেনটাতে মশলাটা মাখিয়ে আমি রেডি করে দিচ্ছি। বন্ধুরা, আমি এই যে মাখিয়ে রেখে দিয়েছি রেডি করে। এবার আমি দিয়ে দিলাম আলুটাকে। আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি চিকেনটাকে ছেড়ে দেবো। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার মশলা মাখিয়ে রেখেছি, আপনারা তো দেখে নিয়েছেন, তেলও দিয়েছি। আবার এই যে পরিমাণ মতো তেল দেওয়া আছে কড়াইতে একবারে। এই যে মাংসটা আমি ছেড়ে দিচ্ছি চিকেনটাকে। এটা শুধু ভাজা মশলা চিকেন, একটু আদা দিয়েছি অল্প হালকা, আর অল্প রসুন খালি। ঠিক আছে, আপনারা তো অনেক ধরনের মাংস খেয়েছেন। একবার এরকম মাংস করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে চিকেনটাকে। এই চিকেনই করতে হবে, অন্য কিছু নয়। খুব টেস্টি হয় এই খাবারটা, আপনারা করে খেয়ে দেখবেন বাড়িতে আমার মতো। আমার কষা অর্ধেক হয়ে গেছে, আর আধা হলে হয়ে যাবে, আর একটু বাকি আছে। মোটামুটি হয়ে এসছে প্রায়। এটা ভাজা মশলার মাংস, ভাজা মশলা দিয়ে চিকেনটাকে বানাচ্ছি আমি। আমাদের বাড়ির সবার ফেভারিট খাবার এটা, ভীষণই ভালো হয়, ভীষণ টেস্টি হয়। পেঁয়াজ আদা রসুনের এক রকমের টেস্ট, আর এইটা আরেক রকমের টেস্ট, ভীষণ টেস্ট হয়। বন্ধুরা, আমার কষা হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন কীভাবে করে আমি নামাচ্ছি, ফের আমি কতটা মশলা দিচ্ছি আপনারা দেখতে থাকুন। ব্যাস, আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বাকি নামানোর সময় মশলা ফের দেবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমি আলগা করে দেখছি মাংসটা কী পরিমাণে হয়েছে। মোটামুটি আধা হয়ে এসছে, আর একটু হবে। ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে, এতটা ঝোল থাকবে না। বন্ধুরা, এবার আমি আলগা করে দেখছি, একটু হয়ে গেছে আমার চিকেন। যেরকমই হবে আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা নিয়ে। দেখুন আমি যে কী করছি, একটু মশলা নিচে ছড়িয়ে দিচ্ছি, তারপরে ঢালবো, তাহলে গন্ধটা সুন্দর থাকবে। বন্ধুরা, এবার আমি উপরে একটু মশলাটা ছড়িয়ে দিচ্ছি, সুন্দর সেন্ট থাকবে এই মশলাটা। রান্না করতে করতে তো অতটা সেন্ট থাকে না, উড়ে যায় সেন্টটা, এইবার এই সেন্টটা থেকে যাবে।
আর দুর্দান্ত খেতে লাগবে। আপনারা পারলে বাড়িতে করে খাবেন, আপনাদের কেমন লাগে দেখবেন করে খেয়ে। এটা পেঁয়াজ ছাড়া।